আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। গতকাল সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি ডক্টর AK আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সংসদীয় কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল MP, হুইপ সাইমুম সরোয়ার কমল MP, নাহিম রাজ্জাক MP, হাবিবুর রহমান MP, জারা জাবিন মাহবুব MP উপস্থিত ছিলেন। সভায় রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভা শেষে সংসদীয় কমিটির সভাপতি ডক্টর AK আব্দুল মোমেন জানান, সংসদীয় কমিটি সংশ্লিষ্ট বিষয়গুলোতে করণীয় নির্ধারণে সরকারের কাছে সুপারিশ পেশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে AI-কে স্বাগত জানায়, তবে এর অপব্যবহার রোধে কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল গণভবনে তাঁর সঙ্গে বাংলাদেশে অ্যাপোস্টোলিক নুনসিও অব দ্য হোলি সির আর্চ বিশপ কেভিন S. র্যান্ডলের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। শেখ হাসিনা আর্চ বিশপ কেভিন S. র্যান্ডেলের মাধ্যমে পোপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আর্চ বিশপ র্যান্ডেল জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল প্রকাশিত SSC ও সমমানের পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে SSCতে এবারে কৃতকার্য হয়েছে 18,300 শিক্ষার্থী। পাশের হার 83.64%। সর্বমোট GPA 5 পেয়েছে 1,301 জন শিক্ষার্থী। এদিকে শতভাগ পাশের হার ও 143 GPA 5 নিয়ে ফলাফলে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে প্রকাশিত ফলাফলে জেলার দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পেয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে GPA 5 পেয়েছে 133 জন ছাত্র এবং পাশের হার 97.11%। উখিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ হাবিবা জাহান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান ও উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে বক্তব্য রাখেন। এতে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সেবা যত্ন করে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করার আহ্বান জানান বক্তারা। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা তৎপরতা অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ। এরই অংশ হিসেবে গত 2 সপ্তাহে বিভিন্ন অপরাধে জড়িত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত DIG আপেল মাহমুদ জানান, বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং পর্যটন এলাকা অপরাধ মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অভিযানে দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল, অটোরিকশা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতরা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7টা 34 মিনিটে, চলবে দুপুর 2টা 9 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 9 মিনিটে, চলবে রাত 8টা 38 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।